তো একটা নিষিদ্ধ দল নিয়ে আমি মন্তব্য করতে চাই না। একসময় একটা রাজনৈতিক দল ছিল এবং জন আকাঙ্ক্ষা এবং জনগণের প্রতিপক্ষ হয়ে ফাংশন করতে গিয়ে আজকে পরিত্যক্ত। কিচ্ছু করার নাই। স্যার আপনার মোবাইলটা ঠিক করেন স্যার, আপনার লেগে আমি পাইতাম না শেষমেশ তো আমার আবার মোবাইলটা দিন। দেখান যাই তো তুমি দেখো। অর্থাৎ সরকার কিন্তু যত্র তত্র যেখানে সেখানে গাছ লাগাচ্ছে না। বনায়ন কোথায় হওয়া দরকার, ওই অঞ্চলে কোন গাছ উপযুক্ত সেটা বিবেচনা করে লাগানো হচ্ছে। অর্থাৎ এই যেগুলি আপনারা দেখছেন, আগে যেভাবে দেখছেন বিচ্ছিন্নভাবে, এখানে কোনো কিছু বিচ্ছিন্নভাবে হচ্ছে, সমন্বিতভাবে হচ্ছে। জায়গাটার সর্বোত্তম ব্যবহার, সে ছোট হোক, বড় হোক, মাঝারি হোক, যে জায়গাটা যে কাজে ব্যবহার করলে জাতির উন্নয়ন হয়, জাতি সমৃদ্ধ হয়, জাতীয় কল্যাণে সেটা আপনার একটা ভূমিকা রাখে, ওইটা বিবেচনা করে ব্যবহার করা হচ্ছে। তো আজকে এখানে যেটা হয়েছে, আপনারা দেখেছেন যে এখানে একটা বড় সেতু হয়েছে, রেল সেতু। এটা একটু লোল্যান্ড, এই জায়গার ন্যাচারাল প্রবাহ এবং পরিবেশ যাতে ঠিক থাকে সেই জন্য অ্যাজ ইট ইজ কন্ডিশনে আছে বিধে আমাদের নকশা অনুসারে মনে হয়েছে। এবং তার পাশে রেলের কিছু জায়গা আছে, পিছনে আবার বড় জায়গা আছে। বড় যে জায়গাটা আছে সেটা ব্যবহার করার জন্য ইতিমধ্যে একটা প্রকল্পও নেওয়া হয়েছে, ট্রেনিং সেন্টার। কি বলছিলেন যেটা ট্রেনিং সেন্টারের কথা বললেন না, যে এখানে একটা হবে প্রশিক্ষণ কেন্দ্রের মতো, সেটা হবে। আর যতটুকু জায়গা গাছ লাগালে এখানে পরিবেশের উন্নয়ন হয় সেটার জন্য আপনার কাছে নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়বে, এটাই তো কাম্য না। একটা নির্দিষ্ট সংগঠনের তৎপরতা যদি চোখে পড়ে, এটা জাতির ব্যর্থতা। তো একটা নিষিদ্ধ দল নিয়ে আমি মন্তব্য করতে চাই না। একসময় একটা রাজনৈতিক দল ছিল এবং জন আকাঙ্ক্ষা এবং জনগণের প্রতিপক্ষ হয়ে ফাংশন করতে গিয়ে আজকে পরিত্যক্ত, জনগণ কর্তৃক বর্জিত, সর্বশেষ নিষিদ্ধ। তো নিষিদ্ধ মানে নিষিদ্ধই। এখন বলবেন যে একটা রাজনৈতিক দলে নিষিদ্ধ, এটা আমরা জাতি কিভাবে দেখে? জাতি নিষিদ্ধ চেয়েছে বিধায় নিষিদ্ধ হয়েছে, এবং জাতি নিষিদ্ধ হওয়ার জন্য গণ অভ্যুত্থান করেছে, দেশ থেকে ভেগে যেতে বাধ্য করেছে। তো এটা কে করেছে? নিশ্চয়ই দেশের জনগণ করেছে। জনগণ রাজনৈতিক দলের বৈধতা দেয়, আইন এবং জনগণ একত্রিত হয়ে সমন্বিতভাবে। এখন জনগণও তাদেরকে নিষিদ্ধ করেছে এবং আইনও তাদের নিষিদ্ধ করেছে। অতএব নিষিদ্ধ কোনো বিষয় নিয়ে কথা না বলেছিল।